অবাক বাংলা, অবাক বিশ্ব। তোমার এমন বীরত্বে, দেশের টানে দলের টানে ব্যাট নিয়েছিলে তো এক হাতে, হাতে তোমার ব্যান্ডেজ। দেখতে যেন পাইনি আমি, দেখেছি শুধু আহত যোদ্ধার দেশপ্রেমের চরম পাগলামি। তবে বাংলাদেশের জার্সিতে আহত এক হাতে আর ব্যাট করতে দেখা যাবে না দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানকে। গতরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন বাংলাদেশের হয়ে 22 গজে কোটি ভক্তের চোখ শীতল করা ডাউন দ্য উইকেটে খেলা হবে না তার। এ বিষাদময় অবসর নিয়ে নাটকীয়তাও কম হয়নি। 2023 সালের জুলাইয়ে রাগে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন খান সাহেব। তবে কোটি ভক্তের ক্রন্দন ও রাষ্ট্রীয় অনুরোধে সেবার মন গলেছিল দেশসেরা এই ওপেনারের। এর মাঝে ভক্তরা শুধু ওয়ানডে জার্সিতে দেখেছিল প্রিয় ক্রিকেটারকে। ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে মাঠ মাতাবেন তামিম ইকবাল খান। তবে তিনি ভক্তদের আবার হতাশ করলেন। 18 বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানলেন দেশসেরা এই ব্যাটার। বাবার স্বপ্ন পূরণ করতেই ক্রিকেটে এসেছিলেন চাটগাঁয়া এই নবাব। দেশের ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে হয়তো বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু অবসরের মাধ্যমে ছেলে আরহাম খানের স্বপ্ন করেছেন ভঙ্গ। খান সাহেবের পুত্র চেয়েছিল বাবা দেশের জন্য আরও কিছুটা সময় খেলুক। ছেলে ও ভক্তদের স্বপ্ন হয়েছে ভঙ্গ। বিদায় নিয়েও হয়েছে অসংখ্য নাটকীয়তা। রাগে অভিমানে বুলি হয়েছে বন্ধুত্বের শ্রেষ্ঠত্ব। কিন্তু মুশফিক প্রিয় বন্ধুর অবদানের কথা ভুলতে চান না দেশের জন্য কাঁধে কাঁধ রেখে বুক চিতিয়ে লড়াইয়ের কথা। আরেক সতীর্থ মাহমুদুল্লাহ স্মৃতির ডায়েরিতে সাজিয়ে রাখতে চান তামিম ইকবালের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো। সাব্বির রহমানের মতো লক্ষাধিক ক্রিকেট ভক্ত অনুভব করবেন তামিম ইকবাল খানকে। তাদের বিরহী মন হয়তো বলবে, প্রিয় তামিম, তোমাকে আর পাওয়া যাবে না সবুজ শ্যামল 22 গজে। তবে তুমি রয়ে যাবে দেশের ক্রিকেটে আহত চিত্তেই সংগ্রাম করা প্রতিটি লড়াইয়ে। জুবায়ের হাসান শান্ত, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।